হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের সেট 9 আর সেট 10-এর জিকে পোর্শনটা করব। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। তো কোশ্চেন শুরু করার আগে আমি অ্যান্সার কিটা দেখিয়ে নিই। এটা হচ্ছে সেট 9-এর অ্যান্সার কি। এবার আমি সেট 10-এর অ্যান্সার কিটা দেখাবো। এটা হচ্ছে সেট টেনের অ্যান্সার কি। এবার আমরা কোশ্চেনে যাচ্ছি, চলো। একের দাগে কোশ্চেন, সুন্নি মুসলিমদের কাছে কে জিন্দাপীর নামে খ্যাত? সুন্নি মুসলিমদের কাছে কে জিন্দাপীর নামে খ্যাত? তো একের এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, ঔরঙ্গজেব। নেক্সট, দুইয়ের দাগ, ভারতের চার প্রান্তে মঠ কে প্রতিষ্ঠা করেন? ভারতের চার প্রান্তে মঠ কে প্রতিষ্ঠা করেন? তো দুইয়ের এখানে অ্যান্সার আসবে এ দাগ, শঙ্করাচার্য। তিনের দাগ, কখন পঞ্চতন্ত্র লেখা হয়? কখন পঞ্চতন্ত্র লেখা হয়? তো তিনের এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, গুপ্ত যুগে পঞ্চতন্ত্র লেখা হয়। নেক্সট, 10-এর দাগের কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস 1920 সালে বিখ্যাত অসহযোগ প্রস্তাব পাশ করেছিল যে অধিবেশন? ভারতীয় জাতীয় কংগ্রেস 1920 সালে বিখ্যাত অসহযোগ প্রস্তাব পাশ করেছিল যে অধিবেশন, সেটা কোন অধিবেশনে? 10-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, কলকাতা অধিবেশনে। 11 দাগের কোশ্চেন, কংগ্রেসের নরমপন্থী নেতাদের পদ্ধতি কি ছিল? কংগ্রেসের নরমপন্থী নেতাদের পদ্ধতি কি ছিল? তো 11-র এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, এটা হচ্ছে সাংবিধানিক আইন প্রয়োগ, সাংবিধানিক আইন প্রয়োগ। 12 দাগের কোশ্চেন, সম্বলপুরকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্তির কারণ কি? তো অ্যান্সার হচ্ছে সি এর দাগ, উত্তরাধিকার ছাড়া শাসকের মৃত্যু। মানে সম্বলপুরের যে শাসক, তার উত্তরাধিকার ছাড়াই মৃত্যু হয়েছিল বলে সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন, 22 দাগের কোশ্চেনে বলছে যে ভারতের 90% কয়লা কোন যুগে সৃষ্টি কয়লা? ভারতের 90% কয়লা কোন যুগে সৃষ্ট কয়লা? তো 22-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, গন্ডোয়ানা যুগে সৃষ্ট কয়লা। নেক্সট, 23 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম শিল্পে প্রধান ভূমিকা রাখে? মানে পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পে প্রধান ভূমিকা রাখে? তো 23 দাগের এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, মুর্শিদাবাদ। নেক্সট, এবারে নেক্সট কোশ্চেন, 31 দাগের কোশ্চেন বলছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোনটা হয়? 31-এর এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, 20 এবং 21 নম্বর ধারা বহাল থাকে। মানে অন্য সমস্ত আম, যে মৌলিক অধিকার সেগুলি হরণ হয়ে গেলেও 20 এবং 21 বহাল থাকে। নেক্সট, 32 দাগের কোশ্চেনে বলছে কে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন? এখানে কে হবে না, এটা হচ্ছে কোথায় রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। তো এটা হবে হচ্ছে ডি এর দাগ, সংসদের যে কোনো কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলা যায়। সেটা উচ্চকক্ষ বা নিম্নকক্ষ, যে কোনো কক্ষেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলা যায়। 33 দাগের কোশ্চেনে বলছে হাইকোর্টের ক্ষমতা বাড়ানো বা কমানোর অধিকার আছে কার কাছে? হাইকোর্টের ক্ষমতা বাড়ানো বা কমানোর অধিকার আছে পার্লামেন্টের কাছে। নেক্সট,
এবার পরবর্তী কোশ্চেন 41 দাগ, সম্প্রতি খবরে আসা তাসকোসিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে আসা তাসকোসিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো 41 এখানে অ্যান্সার আসবে এ দাগ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 42 দাগের কোশ্চেন, লুমার লুমার পোলার এক্সপ্লোরেশন মিশন, যেটা হচ্ছে লুপেক্স, কোন দুই মহাকাশ সংস্থার মধ্যে একটি যৌথ মিশন? তো 42-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, ইসরো এবং জ্যাক্সা, যেটা হচ্ছে জাপানের স্পেস অর্গানাইজেশন। 43 এর কোশ্চেন, তিরাঙ্গা বরফি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন শহরের অন্তর্গত? তিরাঙ্গা বরফি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন শহরের অন্তর্গত? তো 43-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, বারাণসীর অন্তর্গত। নেক্সট, এবারে নেক্সট কোশ্চেন 52 দাগ। তো 52 দাগের কোশ্চেনে বলছে কত সালে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল? কত সালে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল? তো 52-র এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল। নেক্সট, 53 দাগের কোশ্চেন, এখানে বলছে যে এ টেল অফ টু সিটিজ কার লেখা? এ টেল অফ টু সিটিজ কার লেখা? অ্যান্সার আসবে চার্লস ডিকেন্সের লেখা। 54 দাগের কোশ্চেন, জলে তেল ঢাললে পৃষ্ঠটান কি হয়? জলে তেল ঢাললে পৃষ্ঠটান হয়, মানে হ্রাস পায়। তো এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, তারপরে পরবর্তী কোশ্চেন 62 দাগে বলছে সান্দ্রতা দেখা যায় শুধুমাত্র, সান্দ্রতা দেখা যায় শুধুমাত্র তরলে ও গ্যাসে দেখা যায়। সান্দ্রতা দেখা যায় কোথায়? তরলে আর গ্যাসে দেখা যায়। 63 দাগের কোশ্চেনে কি বলছে, যখন অবস্থান্তর হয় তখন তাপমাত্রা কি হয়? যখন অবস্থান্তর হয় তখন তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে। 64 দাগের কোশ্চেন, CaCO3 ইকুয়ালস টু CaO প্লাস CO2 বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? তো 64 এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, বিয়োজন বিক্রিয়া। নেক্সট, 73 দাগের কোশ্চেন, কত গ্রাম N2 গ্যাসে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে? তো এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যা কখন আসে? কোনো পদার্থের 1 মোল সেই পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তো এখানে দেখো নাইট্রোজেনের যে ভর সেটা কিন্তু 14, তাহলে এখানে N2 যেহেতু আছে তাহলে 14 ইন্টু 2 মানে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে, মানে 28 গ্রাম মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন গ্যাসে মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তো সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 74 দাগের কোশ্চেন, উদ্ভিদের শ্বসন হয়, উদ্ভিদের কোথায় শ্বসন হয়? উদ্ভিদের সব সজীব কোষে শ্বসন হয়। তো ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 75 দাগ, যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো, যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো ল্যাকটেজ, মানে ল্যাকটোজ, এটা ঠিক আছে, ল্যাকটোজ। নেক্সট, এবার 84 দাগের কোশ্চেন, এখানে বলছে শুক্রাণু থেকে কোন হরমোন নিঃসৃত হয়? শুক্রাণু থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়।
এবার আমরা পরবর্তী যে সেট সেটা করব। একের দাগে কোশ্চেন, বুদ্ধ কোন বংশজাত ছিলেন, মানে গৌতম বুদ্ধ কোন বংশজাত ছিলেন? তো একের এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, শাক্য বংশের সন্তান ছিলেন ভগবান গৌতম বুদ্ধ। দুয়ের দাগ, পঞ্চায়েত ব্যবস্থা কাদের আমলে চালু হয়? পঞ্চায়েত ব্যবস্থা কাদের আমলে চালু হয়? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, চোলদের আমলে। তিনের দাগ, কে ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী নিযুক্ত করেন? কে ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী নিযুক্ত করেন? তো তিনের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, 12 দাগের কোশ্চেন, কে প্রথম ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট 1881 চালু করেছিলেন? কে প্রথম ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট 1881 চালু করেছিলেন? তো 12 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লর্ড রিপন। 13 দাগ, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? তো 13 এখানে অ্যান্সার হবে 1940 সালে। 14 দাগ, 1916 লখনৌ চুক্তিতে কোন নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন? 1916 লখনৌ চুক্তিতে কোন নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? 14 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বিজি তিলক। নেক্সট, 22 দাগ, ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয়? ইন্ডিয়ান আর্মি ডে এটা হচ্ছে 15ই জানুয়ারি পালন করা হয়। 23 দাগ, কোনটি আগ্নেয়গিরি নয়? এই মানে আগ্নেয় শিলা নয়, কোনটি আগ্নেয় শিলা নয়? তো 23 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ডলোমাইট, এটা হচ্ছে আগ্নেয় শিলা নয়। 24 দাগের কোশ্চেন, ম্যাকং বদ্বীপ কোথায় অবস্থিত? ম্যাকং বদ্বীপ কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, ভিয়েতনামে অবস্থিত। নেক্সট, 32 দাগের কোশ্চেন, গঠনগতভাবে মেঘালয়ের যে অঞ্চলের অংশ, গঠনগতভাবে মেঘালয় যে অঞ্চলের অংশ সেটা হচ্ছে 32 অ্যান্সার হবে বি এর দাগ, ছোট নাগপুর মালভূমি অঞ্চলের অংশ। 33 জায়গায় কোশ্চেন, নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? তো 33 এখানে অ্যান্সার হবে এ দাগ, শতদ্রু নদীর উপরে। 34 জায়গায় কোশ্চেনে বলছে রাজ্যপাল নিয়োগ করেন না, এটা হচ্ছে হাইকোর্টের বিচারপতিগণকে মানে রাজ্যপাল নিয়োগ করেন, এটা সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, এবারে হচ্ছে পরের কোশ্চেন 42 দাগে কি বলছে, পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন? পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন? তো 42 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, রাজ্যের রাজ্যপাল। নেক্সট, এবারে হচ্ছে 43 দাগ, রাজ্য আইনসভার নির্বাচন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে পরামর্শ, নীতি গ্রহণ ও দায়িত্ব পালনের অধিকার মানে কার এটা? তো 43 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ভারতের নির্বাচন কমিশনারের, মানে কমিশনের। নেক্সট, এবারে 44 দাগ, হাসুলি বাঁকের উপকথা কার লেখা? হাসুলি বাঁকের উপকথা কার লেখা? অ্যান্সারটা হবে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা।
নেক্সট, এবারে 53 কোশ্চেন বলছে ভারত সম্প্রতি নতুন দিল্লিতে একটি বড় গবেষণা কেন্দ্র স্থাপন করার জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভারত সম্প্রতি নতুন দিল্লিতে একটি বড় গবেষণা কেন্দ্র পরিচালনা করবার জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো 53 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, রাশিয়ার সাথে। 54 নিচের কোনটি থেকে একটি দেশের জিডিপি নির্ণয় করা যায় না? নিচের কোনটি থেকে একটি দেশের জিডিপি নির্ণয় করা যায় না? তো 54 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, আন্তর্জাতিক ক্ষেত্র। 55 রক্তে উপস্থিত লিপিডটি হলো, রক্তে উপস্থিত লিপিডটি হলো, তো 55 এখানে অ্যান্সার হবে এ দাগ, কোলেস্টেরল। নেক্সট, এবার হচ্ছে 63 লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়, একে বলে, একে কোন চলন বলে? তো 63 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সিসমোনাস্টিক চলন। 64 মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তো 64 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লঘু মস্তিষ্ক। 65 প্রডিউসার গ্যাসের উপাদান, প্রডিউসার গ্যাসের উপাদান হলো কোনগুলি? 65 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সিও প্লাস, মানে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। নেক্সট, 73 কোশ্চেনে বলছে দুধ মন্থন করলে ননি আলাদা হয়ে যাবার কারণ কি? দুধ মন্থন করলে ননি আলাদা হয়ে যাবার কারণ কি? তো 73 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অপকেন্দ্র বল। 74 পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন হলো, পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন হলো, 74 এখানে অ্যান্সার হবে এ দাগ, 0। 75 কোশ্চেন নিম্নলিখিত কোনটি পোড়ানো হলে সবচেয়ে কম দূষণ হয়? তো 75 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, প্রাকৃতিক গ্যাস। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন 83 কোশ্চেনে বলছে সিনেবার কার আকরিক? সিনেবার কার আকরিক? এখানে অ্যান্সার হবে এইচজি, মানে হচ্ছে পারদের আকরিক। তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।